একজন বাবা এইভাবে যে সন্তানের জন্য কাঁদে, প্রবাসী সন্তান, ছেলেটা কাতার ছিল, সেখান থেকে নিয়ত করছে ছেলেটা ইটালি যাবে, আরো বড় অঙ্কের টাকা কামাই করবে। সেখান থেকে নাকি লিবিয়া হয়ে যাওয়ার জন্য ভিন্ন প্রসেস করছে। বাবার বড় স্বপ্ন, আমার সন্তান নদী পথে সেই ইটালি গিয়া সেখানে স্পন্সর পাবে, সেখানে ভালোভাবে থাকবে, বড় অঙ্কের টাকা কামাই করবে। বাবার স্বপ্ন যে আল্লাহ মাটি করতে পারে, বলেন তো সব কিছু করানেওয়ালা জাতকে আল্লাহ। বাবা চাইলেই হবে না, সন্তান চাইলেই হবে না, যদি আমার আল্লাহ না চায়। আর আল্লাহ যদি চায়, তুমি না চাইলে ওইটা করায়া দিবেন যিনি, তিনি কে? বাবা একদিন কান্না করতেছে, ও বাজান কাঁদেন কেন? হুজুর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। কেমনে স্বপ্ন পুড়লো আমারে বলে? হুজুর বড় কষ্ট কইরা ভিটা বাড়ি যা ছিল বিক্রি কইরা ছেলেটারে বিদেশ পাঠাইলাম, সেখান থেকে আরো বড় স্বপ্ন দেখছিলাম ইটালিতে পাঠাবো, সেখানে নাকি সুযোগ সুবিধা ভালো, ইনকাম ভালো। হুজুর কসম আল্লাহর, পানি পথে নদী পথে যাওয়ার পথে সেখানে নৌকা ডুবিতে বেশ কয়েকজন মারা গেছে, তার ভিতরে আমার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছে। হুজুর আমার এখন স্বপ্ন মাটি, আমি বড় অসুস্থ রোগী, আমার আর ছেলে নাই, আমার ঘরে মাত্র আর 2টা মেয়ে, এখন আর আমার চোখের পানি বন্ধ হয় না। হুজুর এখন আমি খাইতে পারি না, আমি বাবা হাটে যাইতে পারি না, আমি বাবা ঘর থেকে বের হতে পারি না। একজন সন্তানের জন্য বাবা কতটা কাঁদে, একজন সন্তানের জন্য মা কতটা কাঁদে। বিদেশের বাড়িতে সন্তান যখন বিপদে পড়ে, মা যদি খবর পায়, ওই মা তার জন্য ঘুম হারাম হয়ে যায়, খাবার হারাম হয়ে যায়। মা সন্তানের জন্য মানত করতে থাকে, বলে আল্লাহ আমার ছেলেটারে সুস্থ করে দাও, আল্লাহ আমি তোমার রাস্তায় একটা ছাগল দান করে দিব, সদকা করে দিব। এই রকমের মানত মা খালারা করে কি করে না? একজন সন্তানের জন্য মা কতটা কষ্ট করে, কতটা ব্যথা পায়। ওই সন্তানের মরার খবর যদি কোনো মা শুনে, কোনো বাবা শুনে, দেখবেন ওই মার বাবা চোখের পানি বন্ধ হয় না। মা বাবা রাস্তায় বেরোয়া শুধু পথের পানে তাকায় থাকে। কয় হুজুর এখন তো বড় বিপদ, ছেলে তো যা দিয়েছে সব শেষ করেছে, কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারে না, লাশ আনতে পারি না, বড় জটিলতা, লাশ আনা যায় না। পাসপোর্ট একজনের কাছে, ছেলে আরেকজনের কাছে আনতে গেলে আরো লাখ লাখ টাকা পাঠানো লাগবে। হুজুর ছেলেও মরছে, আমারও মারছে, ওর মায়ের কান্না সহ্য হয় না, লাশ দেশে না এনাও পারতেছি না। হুজুর এখন বসত বাড়িটুকু যা ছিল এটাও বিক্রি করে ছেলের লাশ এখন দেশে আনতো। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, একদিক দিয়ে মা বাবা কত কষ্ট করে, আবার সন্তানগুলো প্রবাস জিন্দেগিতে ওরা যে সুখে থাকে তা না। ওই বিদেশের বাড়িতে একটা সন্তান, মা দেখে না, বাবা দেখে না, সারাদিন কাজ করে। ওই দিন এক চাঁদপুরের ছেলে আমার ফোন করে দেখি কাঁদতেছে, কয় হুজুর কি করবো? আমি বললাম ভাই বলেন কি সমস্যা? কয় হুজুর জীবনে বাড়িতে থাকতে একটা প্লেট 2 খানা খাই নাই, এখন নিজের রান্না করে খাইতে হয়। হুজুর সারাদিন কাজ করে আইস, রান্না করতে জানি না, আবার কাজও করতে হয়, নিজের রান্না ভালো লাগে না, তারপর রান্না করতে গেলে হাত পুড়ে যায়, এটা সমস্যা ওটা সমস্যা। আজকে রান্না করছি, শাক ভাজি করছি, কিন্তু হুজুর আমার মা আমারে ফোন দিয়া জিজ্ঞাসা করে, বাবা আজকে কি দিয়া ভাত খাইছি? আমি মারে বলছি মা গোস্ত দিয়া খাইছি। অথচ হুজুর আমি আজকে শাক ভাজি দিয়া ভাত খাইছি। কারণ মারে যদি বলি মা শুধু শাক দিয়া ভাত খাইছি, মার তো চোখের পানি বন্ধ হবে না, মা কাঁদবে। মারে কাঁদাইতে পারি না, এই জন্য বলছি মা গোস্ত দিয়া ভাত খাইছি, মাই খুশি হয়ে গেছে। অনেক প্রবাসী না কষ্ট করে বিদেশের জমি, বিবি দেখে না, সন্তান দেখে না, মা দেখে না, ভাই দেখে না, অসুস্থ হয়ে গেলে মাথায় পানি দেওয়ার মানুষ থাকে না। এই জন্য প্রবাসী ভাইরা বড় কষ্ট করে। এ প্রবাসী ভাই, তোদের জন্য আমি দোয়া করে দিয়ে যাই, তোদের প্রবাস জিন্দেগি যেন আল্লাহ তাআলা সুখময় করে, শান্তিময় করে, তোদের মা বাবাকে যেন আল্লাহ তাআলা সবর দান করে। মা বাবা বাইচা থাকলে যাওয়ার আগে একটু মাপ চাওয়া যাবে,
পাউটা জড়া মার কাছে মাপ চাবি, বাবার কাছে মাপ চাবি। আর মা যদি কবরে গিয়া থাকে, ওই মা বাবার কবরের পাশে গিয়া কাঁদবি, মা বাবার নামে দান খয়রাত করবি, এরকমের মাহফিল দিবি, কোরআনের আলোচনা দিবি। এই আলোচনার বরকতে, দোয়ার বরকতে তোর মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ওগো নবীজি, আপনি বলেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা? আমাদের অনেক যুবকরাও বলে, হুজুর একটা ভালো একটা আমল আমারে শিখায় দেন। অনেক সময় অনেক যুবকরা বলে না, এই যুব সমাজ খেয়াল করো তোমরা, তোমাদের জন্যই শেষ কথা। এই যুবক, একটা ভালো আমল তোমাদেরকে দিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির চাচাতো ভাই নবীদের প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। ওগো নবীজি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটা, পছন্দের আমল কোনটা? আল্লাহর নবীর সাথে সাথে জবাব দিলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হলো ওয়াক্ত মতো, সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়া। যারা 5 ওয়াক্ত নামাজ রক্ত মতো পড়ে, সময় মতো পড়ে, তারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর পছন্দের বান্দা। সে আল্লাহর পছন্দের আমলটা করলো। কথা ঠিক না ব্যাঠিক যেটা? আর যারা রক্ত মতো নামাজ পড়লো না, ওয়াক্ত মতো যারা এ মসজিদে গেল না, তারা আল্লাহর প্রিয় হতে পারবে না। এ যুবক ভাই, চেয়ারম্যানের বাড়িতে 5 বার গেলে চেয়ারম্যানের সাথে সম্পর্ক হয়, এমপির বাড়িতে 5 বেলা হাজিরা দিলে এমপির সাথে সম্পর্ক হয়। কোন যুবক যদি আল্লাহর ঘরে 5 বার হাজিরা দেয়, কোন বুড়া বাবা যদি আল্লাহর ঘরে 5 বার যায়, বলেন তো ওই বান্দার সাথে আল্লাহর তাআলার একটা গভীর ও নিবিড় সম্পর্ক হয়ে যায়। কথা ঠিক কিনা জোরে কর। এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এ যুবক ভাই ও প্রবাসী ভাই, যারা বিদেশ থেকে আসছো, আবার বিদেশ যাইবা, প্রবাসে যাইবা, তোমাদের জন্য আমার 1 নম্বরের সবক থাকবে, দেশে থাকো প্রবাসে থাকো সব জায়গায় নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ সব ভাইদেরকে নামাজি বানায় দেখ, জোরে কান আমিন। 2 নাম্বার, আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, 2 নম্বর, আল্লাহর কাছে 2 নম্বরে সবচাইতে পছন্দের আমল কোনটা? আল্লাহর নবী তাদেরকে 2 নম্বর আমল শেখায় দিলেন। আল্লাহর নবী বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। পিতামাতার সাথে সৎ ব্যবহার করা, ভালো ব্যবহার করা। এ প্রবাসী ভাই ও যুবক ভাই, তোর বাবার কত বড় অবদান এটা তুই এখন বুঝবি না। তুই যখন বাবা হবি, তোর ঘরে যখন ছোট বাচ্চা থাকবে, তখন বুঝবি তোর বাবা, তোর মা তোর জন্য কত কষ্ট করেছে। আল্লাহ নবী, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা। কয় তোর মা তোরে বড় কষ্ট করে তোরে পেটে বোঝাবাইছে, গর্ভ ধারণ করেছে। ওয়া ওয়াজাআতহু কুরহা, তোর মা বড় কষ্ট করে তোর ডেলিভারির যন্ত্রণা, তোর প্রসব যন্ত্রণা তোর মা বরদাস্ত করেছে। ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30টি মাস পর্যন্ত তোর মা দুধ পান করাইছে, কত কষ্ট করে। তোর মা রাতের বেলা ঘুমাইতে পারে নাই, যেখানে খুশি সেখানে যাইতে পারে নাই, যখন খুশি তখন ঘুমাইতে পারে নাই, শুধু তোর যন্ত্রণায়। আজকে তুই ওই মারে কষ্ট দেস, বাবারে কষ্ট দেস। তুই যখন দূরে ছিলি, স্কুলে গিয়েছিলি, তার পাশের বাড়ির খালাম্মা, তোর কাকি আম্মা 4টা চিতাই পিঠা দিচ্ছে আর একটু ভর্তা দিছে, বলছে ভাবি সাহেব অথবা বোন আপনি খাইয়েন, ভাইরেও দেন। তোর মা ক্ষুধাও আছে, সারাদিন কাজ করছে, আহারে মাটি কাটতো। এলাকার মা বোনেরা কত কষ্ট করে যে জীবন যাপন করছে, ক্ষুধায় পেটের মধ্যে চই চই করে, অভাবের দিন গেছে। ওই চিতাই পিঠা তোর মার খাইতে মন চাইছিল, ফুলছে, খাইতে মন চাইছে, কিন্তু হঠাৎ তোর কথা মনে পড়ছে, তুই স্কুলে গেছ। মনে মনে কয় আমার আব্দুল্লাহ তো চিতাই পিঠা বড় পছন্দ করে, মায় খায় নাই। মায় শিকার পাতিরার মধ্যে ঢাইকা রাখছে। তুই যখন স্কুল থেকে আসছস, তোর মা তোর সামনে পিঠাগুলো তুলে ধরছে। অথচ আজকে ওই মারে ফাঁকি দিয়া তুই ঘরে খাবার নেস, পুটলা বিবির আঁচলের নিচ দিয়া দেস, মায় যেন না দেখে। কেরে কপাল পোড়া, মারে লুকায়া দেওয়ার মতো তো কিচ্ছু নাই। বিবির জন্য সাবান আনছস, মার হাতে দে মা, 2টা সাবান আনছি, তুমি আর তোমার বৌমা 2জনে মিল্লা ব্যবহার করো।
অথবা এই যে কিছু চকলেট আনছি, চিপস আনছি, মা তুমি তোমার নাতিরে নিয়ে খায়ো। আমি কসম দিয়া বললেও হানেস হব না। কসম আল্লাহ, তোর মা তোর বাবা ওই চকলেট আর চুইংগামে জীবনও হাত দেবে না। বসায় বসায় তোর বাচ্চাটারে খাওয়াবে। এই দিক দিয়া বাচ্চাও খুশি হয়ে যাবে, তোর মা খুশি হয়ে যাবে, বাবা খুশি হয়ে যাবে, আরশের মালিক আল্লাহ খুশি হয়ে যাবে। কথা ঠিক কিনা? আর মা বাবারে লুকায়া দিবি, আল্লাহ বেজার, মা বাবা বেজার, তোর ঘরে অশান্তির আগুন জ্বলবে। কথা ঠিক কিনা জোরে কর। এ যুবক ভাই, ও প্রবাসী ভাই, তোর বাবা তোর বিদেশ দিয়া কিন্তু আরাম করে না। তোর বাবার চোখের পানি বন্ধ হয় না। আর আমি নিজের চোখে দেখেছি একজন বাবা এইভাবে যে সন্তানের জন্য কাঁদে। প্রবাসী সন্তান, ছেলেটা কাতার ছিল, সেখান থেকে নিয়ত করছে ছেলেটা ইটালি যাবে, আরো বড় অঙ্কের টাকা কামাই করবে। সেখান থেকে নাকি লিবিয়া হয়ে যাওয়ার জন্য ভিন্ন প্রসেস করছে। বাবার বড় স্বপ্ন, আমার সন্তান নদী পথে সেই ইটালি গিয়া সেখানে স্পন্সর পাবে, সেখানে ভালোভাবে থাকবে, বড় অঙ্কের টাকা কামাই করবে। বাবার স্বপ্ন যে আল্লাহ মাটি করতে পারে, বলেন তো সব কিছু করানেওয়ালা জাতকে আল্লাহ। বাবা চাইলেই হবে না, সন্তান চাইলেই হবে না, যদি আমার আল্লাহ না চায়। আর আল্লাহ যদি চায়, তুমি না চাইলে ওইটা করায়া দিবেন যিনি, তিনি কে? বাবা একদিন কান্না করতেছে। ও বাজান কাঁদেন কেন? হুজুর স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। কেমনে স্বপ্ন পুড়লো আমারে বলে। হুজুর বড় কষ্ট কইরা বিটা বাড়ি যা ছিল বিক্রি কইরা ছেলেটারে বিদেশ পাঠাইলাম। সেখান থেকে আরো বড় স্বপ্ন দেখছিলাম, ইটালিতে পাঠাবো, সেখানে নাকি সুযোগ সুবিধা ভালো, ইনকাম ভালো। হুজুর কসম আল্লাহ, পানি পথে নদী পথে যাওয়ার পথে সেখানে নৌকা ডুবিতে বেশ কয়েকজন মারা গেছে, তার ভিতরে আমার সন্তানটাকে আল্লাহ নিয়ে গেছে। হুজুর আমার এখন স্বপ্ন মাটি। আমি বড় অসুস্থ রোগী, আমার আর ছেলে নাই, আমার ঘরে মাত্র আর 2টা মেয়ে। এখন আর আমার চোখের পানি বন্ধ হয় না। হুজুর এখন আমি খাইতে পারি না, আমি বাবা হাটে যাইতে পারি না, আমি বাবা ঘর থেকে বের হতে পারি না। একজন সন্তানের জন্য বাবা কতটা কাঁদে, একজন সন্তানের জন্য মা কতটা কাঁদে। বিদেশের বাড়িতে সন্তান যখন বিপদে পড়ে, মা যদি খবর পায়, ওই মা তার জন্য ঘুম হারাম হয়ে যায়, খাবার হারাম হয়ে যায়। মা সন্তানের জন্য মানত করতে থাকে, বলে আল্লাহ আমার ছেলেটারে সুস্থ করে দাও, আল্লাহ আমি তোমার রাস্তায় একটা ছাগল দান করে দিব, সদকা করে দিব। এই রকমের মানত মা খালারা করে কি করে না? একজন সন্তানের জন্য মা কতটা কষ্ট করে, কতটা ব্যথা পায়। ওই সন্তানের মরার খবর যদি কোনো মা শুনে, কোনো বাবা শুনে, দেখবেন ওই মার বাবা চোখের পানি বন্ধ হয় না। মা বাবা রাস্তায় বেরোয় শুধু পথের পানে তাকায় থাকে। কয়েক হুজুর এখন তো বড় বিপদ, ছেলে তো যা দিয়েছে সব শেষ করেছে, কাঙ্ক্ষিত জায়গায় যাইতে পারে না, লাশ আনতে পারি না, বড় জটিলতা, লাশ আনা যায় না। পাসপোর্ট একজনের কাছে, ছেলে আরেকজনের কাছে আনতে গেলে আরো লাখ লাখ টাকা পাঠানো লাগবে। হুজুর ছেলেও মরছে, আমারও মারছে, ওর মায়ের কান্না সহ্য হয় না, লাশ দেশে না এনাও পারতেছি না। হুজুর এখন বসত বাড়িটুকু যা ছিল এটাও বিক্রি করে ছেলের লাশ এখন দেশে আনতো। এ আমার যুবক ভাই, ও বুড়া বাবা, একদিক দিয়ে মা বাবা কত কষ্ট করে, আবার সন্তানগুলো প্রবাস জিন্দেগিতে ওরা যে সুখে থাকে তা না। ওই বিদেশের বাড়িতে একটা সন্তান, মা দেখে না, বাবা দেখে না, সারাদিন কাজ করে। ওই দিন এক চাঁদপুরের ছেলে আমার ফোন করে দেখি কাঁদতেছে। কয় হুজুর কি করবো? আমি বললাম ভাই বলেন কি সমস্যা? কয় হুজুর জীবনে বাড়িতে থাকতে একটা প্লেট 2 খানা খাই নাই, এখন নিজের রান্না করে খাইতে হয়। হুজুর সারাদিন কাজ করে আইস, রান্না করতে জানি না, আবার কাজও করতে হয়, নিজের রান্না ভালো লাগে না, তারপর রান্না করতে গেলে হাত পুড়ে যায়, এটা সমস্যা ওটা সমস্যা। আজকে রান্না করছি, শাক ভাজি করছি, কিন্তু হুজুর আমার মা আমারে ফোন দিয়া জিজ্ঞাসা করে বাবা আজকে কি দিয়া ভাত খাইছি? আমি মারে বলছি মা গোস্ত দিয়া খাইছি। অথচ হুজুর আমি আজকে শাক ভাজি দিয়া ভাত খাইছি। কারণ মারে যদি বলি মা শুধু শাক দিয়া ভাত খাইছি, মার তো চোখের পানি বন্ধ হবে না, মা কাঁদবে। মারে কাঁদাইতে পারি না, এই জন্য বলছি মা গোস্ত দিয়া ভাত খাইছি, মাই খুশি হয়ে গেছে।
অনেক প্রবাসী না কষ্ট করে বিদেশের জমি, বিবি দেখে না, সন্তান দেখে না, মা দেখে না, ভাই দেখে না, অসুস্থ হয়ে গেলে মাথায় পানি দেওয়ার মানুষ থাকে না। এই জন্য প্রবাসী ভাইরা বড় কষ্ট করে। এ প্রবাসী ভাই, তোদের জন্য আমি দোয়া করে দিয়ে যাই, তোদের প্রবাস জিন্দেগি যেন আল্লাহ তাআলা সুখময় করে, শান্তিময় করে, তোদের মা বাবাকে যেন আল্লাহ তাআলা সবর দান করে। মা বাবা বাইচা থাকলে যাওয়ার আগে একটু মাপ চায়া যাবে, পাউটা জড়া মার কাছে মাপ চাবি, বাবার কাছে মাপ চাবি। আর মা যদি কবরে গিয়া থাকে, ওই মা বাবার কবরের পাশে গিয়া কাঁদবি, মা বাবার নামে দান খয়রাত করবি, এরকমের মাহফিল দিবি, কোরআনের আলোচনা দিবি। এই আলোচনার বরকতে, দোয়ার বরকতে তোর মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবে। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর। এই জন্য আমার বাবা, বিদায় কালে আমি একটা তোমাদের কাছে আবদার জানাই, ও প্রবাসী ভাইরা, ও আমার যুবকেরা, এই মসজিদের অসমাপ্ত কিছু অজুখানার নির্মাণ কাজের জন্য কিছু টাকা দরকার, কিছু পয়সা দরকার। কোনো আল্লাহর বান্দা যদি পারো যে ইনশাআল্লাহ